নীল আকাশে সূর্যি মামা ঝলক দিয়েছে। সবুজ মাঠে নতুন পাতা গজিয়ে উঠেছে। পালিয়েছিল সোনার টিয়ে ফিরে এসেছে। ক্ষীর নদীটির পাড়ে খোকন হাসতে লেগেছে। হাসতে লেগেছে রে খোকন, নাচতে লেগেছে। মায়ের কোলে চাঁদের হাট ভেঙে পড়েছে। লাল টুকটুক সোনার হাতে কে নিয়েছে তুলি, ছেঁড়া না তা পুরনো কথার ঠাকুমার ঝুলি। নমস্কার। গল্প জাংশনে আজ এক বিশেষ নিবেদন। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা ঠাকুমার ঝুলির কলাবতী রাজকন্যা। এই বিশেষ নিবেদন আমাদের শৈশবের সোনালী মুহূর্তগুলোকে উৎসর্গ করছি। চলুন একসঙ্গে ঘুরে আসি শীতের উষ্ণ দুপুরে ঠাম্মি দাদুর মুখে শোনা তেপান্তরের মাঠে, কিংবা বর্ষার গা ছমছমে রাতে যক্ষপুরীতে। শুনতে থাকুন। দাদু ভাইরা, দিদি ভাইরা, তোমরা সকলে চুপটি করে বসো। আজ আমি তোমাদের মেঘ বরণ কেশ, কুচ বরণ কন্যার গপ্প শোনাবো। শোনো। এক যে ছিল রাজা, রাজার 7 রানী। বড় রানী, মেজ রানী, সেজ রানী, নরানী, কোনে রানী, দুয়ো রানী আর ছোট রানী। রাজার মস্ত বড় রাজ্য, প্রকাণ্ড রাজবাড়ি। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, ভাণ্ডারে মানিক, কুঠুরি ভরা মোর। রাজার সব ছিল। এছাড়া মন্ত্রী, আমত্ত, সেপাই লস্করে রাজপুরী গম গম করত। কিন্তু রাজার মনে সুখ ছিল না। 7 রানী, এক রানীরও সন্তান হলো না। রাজা রাজ্যের সকলে মনের দুঃখে দিন কাটাতেন। একদিন রানীরা নদীর ঘাটে স্নান করতে গেছিলেন। এমন সময় এক সন্ন্যাসী যে বড় রানীর হাতে একটি গাছের শিকড় দিয়ে বলেছিলেন, এটি বেটে 7 রানীতে খেয়েও সোনার চাঁদ ছেলে হবে। রানীরা মনের আনন্দে তাড়াতাড়ি স্নান করে এসে কাপড় চোপড় ছেড়ে গা মাথা শুকিয়ে সকলে পাকশালে গেলেন। আজ বড় রানী ভাত রাঁধবেন, মেজ রানী তরকারি কুটবেন, সেজ রানী ব্যঞ্জন রাঁধবেন, নরানী জল তুলবেন, কোনে রানী যোগান দেবেন, দুয়ো রানী বাটনা বাটবেন, আর ছোট রানী মাছ কুটবেন। 5 রানী পাকশালে রইলেন। নরানী কুয়োর পাড়ে গেলেন। ছোট রানী 5 গাদার পাশে মাছ কুটতে বসলেন। সন্ন্যাসীর শিকড়টি বড় রানীর কাছে। বড় রানী দুয়ো রানীকে ডেকে বললেন, বোন, তুই বাটনা বাটবি? শিকড়টি আগে বেটে দে না, সকলে একটু একটু খাই। দুয়ো রানী শিকড় বাটতে বাটতে কতটুকু নিজে খেয়ে ফেললেন। তারপর রূপার থালে সোনার বাটি দিয়ে ঢেকে বড় রানীর কাছে দিলেন। বড় রানী ঢাকনা খুলেই আর কতকটা খেয়ে ফেললেন। খেয়ে মেজ রানীর হাতে দিলেন। মেজ রানী খানিকটা খেয়ে সেজ রানীকে দিলেন। সেজ রানী কিছুটা খেয়ে কোনে রানীকে দিলেন। কোনে রানী বাকিটুকু খেয়ে ফেললেন। নরানী এসে দেখলেন বাটিতে একটু তলানি পড়ে আছে।
নরানি তাই খেলেন। ছোট রানীর জন্য আর কিছুই রইল না। মাছ কোটা হলে ছোট রানী উঠলেন। পথে নরানির সঙ্গে দেখা হলো। নরানি বললেন, ও অভাগী, তুই তো শিকড় বাটা খেলি না, যা যা শিগগিরি যা। ছোট রানী আকুলি বিকুলি করে ছুটে আসলেন। এসে দেখলেন শিকড় বাটা একটুও নাই। দেখে ছোট রানী আছাড় খেয়ে মাটিতে পড়লেন। তখন 5 রানী এর দোষ ওর দোষ, ওর দোষ এর দোষ, এই রকম করে সকলে মিলে ঝামেলা করতে লাগলেন। ছোট রানীর হাতের মাছ আঙিনায় গড়াগড়ি গেল। চোখের জলে আঙিনা ভেসে গেল। একটু পরে নরানী আসলেন। তিনি বললেন, ও মা, ওর জন্য তোরা কিছু রাখিসনি? কেমন লো তোরা? চল চল বোন ছোট রানী, শিল নড়াতে যদি 1-8টুকু লেগে থাকে তাই তোকে ধুইয়ে খাওয়াই। ঈশ্বর করেন তো হতেই তোর সোনার চাঁদ ছেলে হবে। অন্য রানীরা বললেন, তাই তো শিল নড়ায় আছে, তাই ধুইয়ে দাও। মনে মনে বললেন, শিল ধোয়া জল খেলে সোনার চাঁদ হবে না তো, বানর চাঁদ হবে। ছোট রানী কেঁদে কেটে শিল ধোয়া জলটুকুই খেলেন। তারপর নরানিতে ছোট রানীতে ভাগাভাগি করে জল আনতে গেলেন। আর রানীরা নানা কথা বলা বলি করতে লাগলেন। 10 মাস 10 দিন যায়। 5 রানীর 5 ছেলে হলো। এক এক ছেলে যেন সোনার চাঁদ। নরানী আর ছোট রানীর কি হলো? বড় রানীদের কথাই সত্য। নরানীর পেটে এক পেঁচা আর ছোট রানীর পেটে এক বানর হলো। বড় রানীদের ঘরের সামনে ঢোল ডগর বেজে উঠল। নরানী আর ছোট রানীর ঘরে কান্নাকাটি পড়ে গেল। রাজা ও রাজ্যের সকলে এসে 5 রানীকে জয় ডঙ্কার দিয়ে ঘরে তুললেন। নরানী আর ছোট রানীকে কেউ জিজ্ঞাসাও করল না। কিছুদিন পর নরানী চিড়িয়াখানার বাঁধি আর ছোট রানী ঘুঁটে কুড়ুনি দাসী হয়ে দুঃখে কষ্টে দিন কাটাতে লাগলেন। ক্রমে ক্রমে রাজার ছেলেরা বড় হয়ে উঠল। পেঁচা আর বানরও বড় হলো। 5 রাজপুত্রের নাম হলো হীরা রাজপুত্র, মানিক রাজপুত্র, মতি রাজপুত্র, শঙ্খ রাজপুত্র আর কাঞ্চন রাজপুত্র। পেঁচার নাম হলো ভূতু আর বানরের নাম হলো বুদ্ধু। 5 রাজপুত্র 5টি পক্ষীরা যে চড়ে বেড়ায়, তাদের সঙ্গে সঙ্গে কত সেপাই আর লস্কর পাহারায় থাকে। ভূতুম আর বুদ্ধু দুজনে তাদের মায়েদের কুঁড়ে ঘরের পাশে একটা ছোট্ট বকুল গাছের ডালে বসে খেলা করে।
5 রাজপুত্রেরা বেড়াতে বেরিয়ে আজ একে মারে, কাল ওকে মারে, আজ এর গর্দান নেয়, কাল ওর গর্দান নেয়। রাজ্যের লোক তিতি বিরক্ত হয়ে উঠল। ভূতুম আর বুদ্ধু দুজনে খেলাধুলো করে যার যার মায়ের সঙ্গে যায়। বুদ্ধু মায়ের ঘুঁটে কুড়িয়ে দেয়, ভূতুম চিড়িয়াখানার পাখির ছানাগুলিকে খাবার খাইয়ে দেয়। আর 2-1 দিন পর পর দুজনে রাজবাড়ির দক্ষিণ দিকে বনের মধ্যে বেড়াতে যায়। ভূতুমের মা চিড়িয়াখানার বাঁধি, বুদ্ধুর মা ঘুঁটে কুড়ানি দাসী। কোনোদিন খেতে পায়, কোনোদিন পায় না। বুদ্ধু 2 মায়ের জন্যে বন জঙ্গল থেকে কত রকমের ফল আনে। ভূতুম ঠোঁটে করে 2 মায়ের পান খাবার সুপরি আনে। একদিন 5 রাজপুত্র পক্ষীরাজ ঘোড়া ছুটিয়ে চিড়িয়াখানা দেখতে আসলেন। আসার পথে দেখলেন একটি পেঁচা আর একটি বানর বকুল গাছে বসে আছে। দেখেই তারা সেপাই লস্করদের হুকুম দিলেন, এই পেঁচা আর বানরটিকে ধরে আমরা পুষব। অমনি সেপাই আর লস্কর বকুল গাছে জাল ফেলল। ভূতুম আর বুদ্ধু জাল ছিঁড়তে পারল না। তারা ধরা পড়ল, খাঁচায় বন্ধ হয়ে রাজপুত্রদের সঙ্গে রাজপুরীতে আসলো। চিড়িয়াখানা পরিষ্কার করে ভূতুমের মা এসে দেখলেন ভূতুম নেই। ঘুঁটে কুড়িয়ে বুদ্ধুর মা এসে দেখলেন বুদ্ধু নেই। ভূতুমের মা হাতের ঝাঁটা মাটিতে ফেলে বসে পড়লেন। বুদ্ধুর মা গোবরের ঝাঁটা ছুঁড়ে ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়লেন। রাজপুরীতে এসে ভূতুম আর বুদ্ধু অবাক। মস্ত মস্ত দালান, হাতি ঘোড়া সেপাই লস্কর, কত কি দেখে তারা ভাবল, বাহ, তবে আমরা বকুল গাছে থাকি কেন, মারাই বা কুড়েতে থাকে কেন? ভেবে তারা বলল, ও ভাই রাজপুত্র, আমাদের তো এনেছো, মাদেরও আনো। রাজপুত্ররা দেখলেন, বাহ, এরা তো মানুষের মতো কথা বলে। তখন তারা বললেন, বেশ বেশ, তোমাদের মা কোথায় বলো, এনে চিড়িয়াখানায় রাখব। ভূতুম বলল, চিড়িয়াখানার বাঁধি আমার মা। বুদ্ধু বলল, ঘুঁটে কুড়ানি দাসী আমার মা। শুনে রাজপুত্ররা হেসে উঠলেন। মানুষের পেটে আবার পেঁচা হয়, মানুষের পেটে আবার বানর হয়। ছোট রানী আর নরানির কথা রাজপুত্রেরা কিনা জানতেন না। একজন সেপাই ছিল, সে বলল, হবে না কেন, তোমাদের 2 রানী ছিলেন, তাদের পেটে পেঁচা আর বানর হয়েছিল। রাজা সেই জন্য তাদের খেদিয়ে দেন। এরাই সেই পেঁচা আর বানর পুত্র। শুনে রাজপুত্রেরা ছিছি করে উঠলেন। তখনই খাঁচার উপর লাথি মেরে রাজপুত্রেরা সেপাই লস্করকে বললেন, এই দুটোকে খেদিয়ে দাও। বলে রাজপুত্রেরা পক্ষীরাজে চড়ে বেড়াতে চলে গেলেন। ভূতুম আর বুদ্ধু জানল তারাও রাজার ছেলে। ভূতুমের মা বাদী নয়, বুদ্ধুর মা দাসী নয়,
তখন বুদ্ধু বলল, দাদা চল আমরা বাবার কাছে যাই। ভুতুম বলল, চল। সোনার খাটে গা রূপার খাটে পা রেখে রাজপুরীর মধ্যে 5 রানীতে বসে সিঁথি পাটি করছিলেন। এক দাসী এসে খবর দিল, নদীর ঘাটে সুখপঙ্খী নৌকা এসেছে। তার রূপার বৈঠা, হীরার হাল, নাওয়ের মধ্যে মেঘ বরণ চুল, কুচ বরণ কন্যা বসে সোনার সুখের সঙ্গে কথা কইছে। অমনি নদীর ঘাটে পাহারা বসল। রানীরা ওঠেন কি পড়েন, কে আগে কে পাছে। সুখপঙ্খী নায়ে কুচ বরণ কন্যা দেখতে চললেন। তখন সুখপঙ্খী নায়ে পাল উড়ছে, সুখপঙ্খী তত্তর করে ছুটছে। রানীরা বললেন, কুচ বরণ কন্যা, মেঘ বরণ চুল, নিয়া যাও কন্যা মতির ফুল। নৌকা থেকে কুচ বরণ কন্যা বললেন, মতির ফুল সে বড় দূর, তোমার পুত্র পাঠিও কলাবতীপুর। হাটের সওদা ঢোল ডগরে, গাছের পাতে ফল, 3 বুড়ির রাজ্য ছেড়ে রাঙা নদীর জল। বলতে বলতে সুখপঙ্খী নৌকা অনেক দূর চলে গেল। রানীরা সকলে বললেন, কোন দেশের রাজকন্যা, কোন দেশে ঘর, সোনার চাঁদ ছেলে আমার তোমার বর। তখন সুখপঙ্খী আরো অনেক দূর চলে গেছে। কুচ বরণ কন্যা উত্তর দিলেন, কলাবতী রাজকন্যা, মেঘ বরণ কেশ, তোমার পুত্র পাঠিও কলাবতীর দেশ। আনতে পারে মতির ফুল, ঢোল ডগর, সেই পুত্রের বাদী হয়ে আসবো তোমার ঘর। সুখপঙ্খী আর দেখা গেল না। রানীরা অমনি ছেলেদের কাছে খবর পাঠালেন। ছেলেরা পক্ষীরাজ ছুটিয়ে বাড়িতে আসলো। রাজা সব কথা শুনে ময়ূরপঙ্খী সাজাতে হুকুম দিলেন। হুকুম দিয়ে রাজা রাজসভায় দরবার করতে গেলেন। মস্ত দরবার করে রাজা রাজসভায় বসেছিলেন। ভুতুম আর বুদ্ধু গিয়ে সেখানে উপস্থিত হলো। দুয়ারি জিজ্ঞাসা করল, তোমরা কে? বুদ্ধু বলল, বানর রাজপুত্র। ভুতুম বলল, পেঁচা রাজপুত্র। দুয়ারি দুয়ার ছেড়ে দিল। তখন বুদ্ধু এক লাফে গিয়ে রাজার কোলে বসল। ভুতুম উড়ে গিয়ে রাজার কাঁধে বসল। রাজা চমকে উঠলেন। রাজসভার সকলে হাঁ হাঁ করে উঠল। বুদ্ধু ডাকল, বাবা। ভুতুম ডাকল, বাবা। রাজসভার সকলে চুপ। রাজার চোখ দিয়ে টস টস করে জল গড়িয়ে পড়তে লাগলো। রাজা ভুতুমের গালে চুমু খেলেন। বুদ্ধুকে 2 হাত দিয়ে বুকে তুলে নিলেন। তখনই রাজসভা ভেঙে দিয়ে বুদ্ধু আর ভুতুমকে নিয়ে রাজা উঠলেন। এদিকে তো সাজ সাজ পড়ে গেছে। 5 নিশান উড়িয়ে 5খানা ময়ূরপঙ্খী এসে ঘাটে লাগল। রাজপুত্ররা তাতে উঠলেন। রানীরা উলুধ্বনি দিয়ে 5 রাজপুত্রকে কলাবতী রাজকন্যার দেশে পাঠালেন। সেই সময় ভুতুম আর বুদ্ধুকে নিয়ে
রাজা নদীর ঘাটে আসলেন। বুদ্ধু বলল, বাবা ও কি যায়? রাজা বললেন, ময়ূরপঙ্খী। বুদ্ধু বলল, বাবা আমরা ময়ূরপঙ্খীতে যাব, আমাদের ময়ূরপঙ্খী দাও। ভুতুম বলল, বাবা ময়ূরপঙ্খী দাও। রানীরা সকলে কিলকিল করে উঠলেন, কে এলো কে এলো? বাঁদরের ছানা নাকিলো। কে এলো কে এলো? ঘুঁটে কুড়ুনির ছা নাকিলো। ও মা ছি ছি। রানীরা ভুতুমের গালে ঠোনা মেরে ফেলে দিলেন, বুদ্ধুর গালে চড় মেরে ফেলে দিলেন। রাজার কথা কইতে পারলেন না, চুপ করে দাঁড়িয়ে রইলেন। রানীরা রাগে গড় গড় করতে করতে রাজাকে নিয়ে রাজপুরীতে চলে গেলেন। বুদ্ধু বলল, দাদা। ভুতুম বলল, ভাই। বুদ্ধু বলল, চল আমরা ছুতোর বাড়ি যাই, ময়ূরপঙ্খী গড়ব, রাজপুত্রেরা যেখানে গেল সেখানে যাব। ভুতুম বলল, চল। দিন নাই রাত নাই কেঁদে কেটে ভুতুমের মা বুদ্ধুর মায়ের দিন যায়। তারাও শুনলেন রাজপুত্রেরা ময়ূরপঙ্খী করে কলাবতী রাজকন্যার দেশে চলেছেন। শুনে দুজনে দুজনের গলা ধরে আরও কাঁদতে লাগলেন। কেঁদে কেটে দুই বোনে শেষে নদীর ধারে আসলেন। তারপর দুইজনে দুইখানা সুপারির ডোঙায় দুই কড়া কড়ি, ধান দুর্বা আর আগা গলুইয়ে পাছা গলুইয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে ভাসিয়ে দিলেন। বুদ্ধুর মা বললেন, বুদ্ধু আমার বাপ, কি করেছি পাপ? কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ? সুখপঙ্খী নাওয়ের পাছে ময়ূরপঙ্খী যায়, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নাই। পৃথিবীর যেখানে যে আছে ভগবান, আমার বাছার তরে দিলাম এই দুর্বা ধান। ভুতুমের মা বললেন, ভুতুম আমার বাপ, কি করেছি পাপ? কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ? সুখপঙ্খী নাওয়ের পাছে ময়ূরপঙ্খী যায়, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নাই। পৃথিবীর যেখানে যে আছে ভগবান, আমার বাছার তরে দিলাম এই দুর্বা ধান। সুপারির ডোঙা ভাসিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে ভুতুমের মা বুদ্ধুর মা কুঁড়েতে ফিরলেন। ছুতোরের বাড়ি যেতে যেতে পথে ভুতুম আর বুদ্ধু দেখলো দুখানি সুপারির ডোঙা ভেসে যাচ্ছে। বুদ্ধু বলল, দাদা এই তো আমাদের নাই, এই নায়ে ওঠ। ভুতুম বলল, ওঠ। তখন বুদ্ধু আর ভুতুম দুইজনে দুই নায়ে উঠে বসল। দুই ভাইয়ের দুই ময়ূরপঙ্খী পাশাপাশি ভেসে চলল। লোকজনে দেখে বলে, ও মা এ আবার কি? বুদ্ধু বলে, ভুতুম বলে, আমরা বুদ্ধু আর ভুতুম। বুদ্ধু ভুতুম যায় আর রাজপুত্রেরা
রাজপুত্রদের ময়ূরপঙ্খী যেতে যেতে 3 বুড়ির রাজ্যে গিয়ে পৌঁছালো। অমনি 3 বুড়ির 3 বুড়ো পাইক এসে নৌকা আটকালো। নৌকা আটকিয়ে তারা মাঝি মল্লা, সেপাই, লস্কর সব শুদ্ধ 5 রাজপুত্রকে থলের মধ্যে পুড়ে 3 বুড়ির কাছে নিয়ে গেল। তিন বুড়ি 3 সন্ধ্যায় রাজপুত্রদের খেয়ে জল খেয়ে নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়ল। অনেক রাত্রে 3 বুড়ির পেটের মধ্যে থেকে রাজপুত্রেরা বলা বলি করতে লাগলো, ভাই জন্মের মতো বুড়িদের পেটে রইলাম, আর মাকে দেখব না, আর বাবাকে দেখব না। এমন সময় কারা এসে আস্তে আস্তে ডাকলো, দাদা দাদা। রাজপুত্রেরা চুপি চুপি উত্তর করলো, কে ভাই, কে ভাই? আমরা যে বুড়ির পেটে। বাইরে থেকে উত্তর আসলো, আমার ল্যাজ ধর, আমার পুচ্ছ ধর। রাজপুত্রেরা ল্যাজ ধরে পুচ্ছ ধরে বুড়িদের নাকের ছিদ্র দিয়ে বাইরে আসলো। এসে দেখে বুদ্ধু আর ভূতু। বুদ্ধু বলল, চুপ চুপ, শিগগিরি তলোয়ার দিয়ে বুড়িদের গলা কেটে ফেলো। রাজপুত্রেরা তাই করলেন। রাজপুত্র, মল্লা, মাঝি সকলে বেরিয়ে আসলো। এসে সকলে তাড়াতাড়ি ময়ূরপঙ্খীতে পাল তুলে দিল। বুদ্ধু আর ভুতুমকে কেউ জিজ্ঞাসাও করল না। ময়ূরপঙ্খী সারা রাত ছুটে ছুটে ভোরে রাঙা নদীর জলে গিয়ে পড়ল। রাঙা নদীর চারদিকে কুল নেই, কিনারা নেই, কেবলই রাঙা জল। মাঝিরা দিক হারিয়ে ফেলল। 5 ময়ূরপঙ্খী ঘুরতে ঘুরতে সমুদ্রে গিয়ে পড়ল। রাজপুত্র, মাল্লা, মাঝি সকলে হাহাকার করে উঠল। 7 দিন 7 রাত্রি ধরে ময়ূরপঙ্খীগুলি সমুদ্রের মধ্যে আছাড়ি পিছাড়ি করল। শেষে নৌকা আর থাকে না, সব যায় যায়। রাজপুত্রেরা বললেন, হায় ভাই, বুদ্ধু ভাই থাকলে আজ এখন রক্ষা করত। হায় ভাই, ভুতুম ভাই থাকলে এখন রক্ষা করত। কি ভাই, কি ভাই, কি চাই, কি চাই বলে বুদ্ধু আর ভুতুম তাদের সুপারির ডোঙা ময়ূরপঙ্খীর গলুইয়ের সঙ্গে বেঁধে রেখে রাজপুত্রদের কাছে আসলো। মাঝিদের বলল, উত্তর দিকে পাল তুলে দে। দেখতে দেখতে ময়ূরপঙ্খী সমুদ্র ছেড়ে এক নদীতে এসে পড়ল। নদীর জল যেন টলটল ছলছল করছে।
দুই পাড়ে আম কাঁঠাল হাজার গাছ। রাজপুত্রেরা সকলে পেট ভরে আম কাঁঠাল খেয়ে সুস্থির হলেন। তখন রাজপুত্রেরা বললেন, ময়ূরপঙ্খীতে বানর আর পেঁচা কেন রে? এই দুটিকে জলে ফেলে দে। মাঝিরা বুদ্ধু আর ভুতুমকে জলে ফেলে দিল। তাদের সুপারির ডোঙা খুলে ছিঁড়ে ফেলল। নদীর জলে ময়ূরপঙ্খী আবার চলতে লাগলো। চলতে চলতে এক জায়গায় এসে 5টি ময়ূরপঙ্খী রাজপুত্র, মাল্লা, মাঝি সব নিয়ে ভুস করে ডুবে গেল। আর তাদের কোনো চিহ্ন রইল না। কতক্ষণ পর বুদ্ধু আর ভুতুমের ডোঙা সেইখানে আসলো। বুদ্ধু বলল, দাদা। ভুতুম বলল, কি? বুদ্ধু বলল, আমার মনে যেন কেমন কেমন করে। এইখানে কি যেন হয়েছে, এসো তো ডুব দিয়ে দেখি। ভুতুম বলল, হোকগে, ওরা মরে গেলেই বাঁচি, আমি ডুব টুব দিতে পারবো না। বুদ্ধু বলল, ছি ছি, অমন কথা বলো না, তা তুমি থাকো। এই আমি কোমরে সুতো বাঁধলাম, যতদিন না সুতোতে টান দেব ততদিন যেন তুলো না। ভুতুম বলল, আচ্ছা তা পারি। তখন বুদ্ধু নদীর জলে ডুব দিল। ভুতুম সুতো ধরে বসে রইল। যেতে যেতে বুদ্ধু পাতালপুরীতে গিয়ে দেখল এক মস্ত সুড়ঙ্গ। বুদ্ধু সুড়ঙ্গ দিয়ে নামল। সুড়ঙ্গ পার হয়ে বুদ্ধু দেখল এক যে রাজপুরী, যেন ইন্দ্রপুরীর মতো। কিন্তু সে রাজ্যে মানুষ নেই, জন নেই, কেবল 100 বছরের বুড়ি বসে একটি ছোট কাঁথা সেলাই করছেন। বুড়ি বুদ্ধুকে দেখেই হাতের কাঁথা বুদ্ধুর গায়ে ছুঁড়ে মারল। অমনি হাজার হাজার সেপাই এসে বুদ্ধুকে বেঁধে টেঁধে রাজপুরীর মধ্যে নিয়ে গেল। নিয়ে গিয়ে সেপাইরা এক অন্ধকার কুঠুরির মধ্যে বুদ্ধুকে বন্ধ করে রেখে দিল। অমনি কুঠুরির মধ্যে, বুদ্ধু ভাই, আয় ভাই, আয় ভাই বলে অনেক লোক বুদ্ধুকে ঘিরে ধরল। বুদ্ধু দেখল রাজপুত্র আর মাল্লা মাঝিরা। বুদ্ধু বলল, বটে, তা আচ্ছা। পরদিন বুদ্ধু দাঁত মুখ সিটকিয়ে মরা হয়ে রইল। এক দাসী রাজপুত্রদের নিত্য খাবার দিতে যেত। সে এসে দেখে কুটুরির মধ্যে একটা বানর মরে পড়ে আছে। সে যাবার সময় মরা বানরটাকে ফেলে দিয়ে গেল। আর কি, তখন বুদ্ধু আস্তে আস্তে চোখ মিটিমিটি করে ওঠে। এদিক ওদিক চেয়ে বুদ্ধু উঠে বুদ্ধু দেখল প্রকাণ্ড রাজপুরীর তেতলায় মেঘ বরণ চুল,
কুচ বরণ কন্যা সোনার শুকের সঙ্গে কথা কইছে। বুদ্ধু গাছের ডালে ডালে দালানের ছাদে ছাদে গিয়ে কুচ বরণ কন্যার পিছনে দাঁড়ালো। তখন কুচ বরণ কন্যা বলছিলেন, সোনার পাখি ওরে সুখ মিছাই গেল, রূপার বৈঠা হীরার হাল কেউ না এলো। রাজকন্যার খোঁপায় মতির ফুল ছিল। বুদ্ধু আস্তে মতির ফুলটি তুলে নিল। তখন সুখ বলল, কুচ বরণ কন্যা মেঘ বরণ চুল, কি হলো কন্যা মতির ফুল? রাজকন্যা খোঁপায় হাত দিয়ে দেখলেন ফুল নেই। সুখ বলল, কলাবতী রাজকন্যা চিন্তা না কর, মাথা তুলে চেয়ে দেখো বর তোমার। কলাবতী চমকিয়ে পিছনে ফিরে দেখেন বানর। কলাবতীর মাথা হেঁট হলো, হাতের কাঁকন ছুঁড়ে ফেলে মেঘ বরণ চুলের বেনি এলিয়ে দিয়ে কলাবতী রাজকন্যা মাটিতে লুটিয়ে পড়লেন। কিন্তু রাজকন্যা আর কি করেন? যখন পণ করেছিলেন যে রাজপুত্র 3 বুড়ির রাজ্য পার হয়ে রাঙা নদীর জল পাড়ি দিয়ে কাঁথা বুড়ির আর অন্ধকুঠুরির হাত এড়িয়ে তার পুরীতে আসবে এবং মতির ফুল নিতে পারবে, সেই তার স্বামী হবে। তখন রাজকন্যা আর কি করেন? উঠে বানরের গলায় মালা দিলেন। তখন বুদ্ধ হেসে বলল, রাজকন্যা এখন তুমি কার? রাজকন্যা বললেন, আগে ছিলাম বাপের মায়, তারপরে ছিলাম আমার, এখন তোমার। বুদ্ধ বলল, তবে আমার দাদাদের ছেড়ে দাও, আর তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। মায়েদের বড় কষ্ট, তুমি গেলে তাদের কষ্ট থাকবে না। রাজকন্যা বললেন, এখন তুমি যা বলবে তাই করব, চল। কিন্তু তুমি আমাকে এমনি নিতে পারবে না, আমি এই কৌটার মধ্যে থাকি, তুমি এই কৌটা করে আমাকে নিয়ে চলো। বুদ্ধ বলল, আচ্ছা। রাজকন্যা কৌটার ভিতরে উঠলেন। অমনি সুখ পাখি তাড়াতাড়ি গিয়ে ঢোল ডগরে ঘা দিল। দেখতে দেখতে রাজপুরীর মধ্যে এক প্রকাণ্ড হাট বাজার বসে গেল। রাজকন্যার কৌটা দোকানির কৌটার সঙ্গে মিশে গেল। বুদ্ধ দেখল এ তো বেশ, সে ঢোল ডগর নিয়ে বাজাতে আরম্ভ করে দিল। ঢোল ডগরের ডাইনে ঘা দিলে হাট বসে, বাঁয়ে ঘা দিলে হাট বাজার ভেঙে যায়। বুদ্ধ চোখ বুজে বসে বসে বাজাতে লাগলো। দোকানিরা দোকান ওঠাতে নামাতে একেবারে হয়রান হয়ে গেল, আর পারে না। তখন সকলে বলল, রাখুন রাখুন, রাজকন্যার কৌটো নিয়ে যান, আমরা আর হাট করিতে চাই নে। বুদ্ধ ঢোল ডগরের বাঁয়ে ঘা মারল, হাট ভেঙে গেল, কেবল রাজকন্যার কৌটাটি পড়ে রইল। বুদ্ধ এবার আর কিন্তু ঢোলটি ছাড়ল না।
ঢোলটি কাঁধে করে কৌটার কাছে গিয়ে ডাকল, রাজকন্যা রাজকন্যা ঘুমিয়ে আছো কি? বরে নিতে ঢোল ডগর নিয়ে এসেছি। রাজকন্যা কৌটা থেকে বেরিয়ে এসে বললেন, আমার বড় খিদে পেয়েছে, গাছের পাতার ফল এনে দাও, খাবো। বুদ্ধু বলল, আচ্ছা। রাজকন্যা কৌটায় উঠলেন। বুদ্ধু ঢোল কাঁধে কৌটা হাতে গাছের পাতার ফল আনতে চলল। সেখানে গিয়ে বুদ্ধু দেখলো গাছের পাতায় পাতায় কত রকমের ফল ধরে রয়েছে। দেখে বুদ্ধুরও লোভ হলো, কিন্তু ও বাবা, এই যে অজগর গাছের গোড়ায় শোঁ শোঁ করে ফুঁসছে। বুদ্ধু তখন আস্তে আস্তে গাছের চারদিকে ঘুরে এসে এক দৌড় দিল। তার কোমরের সুতোয় জড়িয়ে অজগর কেটে দুইখানা হয়ে গেল। তখন বুদ্ধু গাছে উঠে পাতার ফল পেড়ে রাজকন্যাকে ডাকলো। রাজকন্যা বললেন, আর না, সব হয়েছে, এবার তোমার বাড়ি যাব। বুদ্ধু বলল, না, সব হয়নি, রাজপুত্রদের আর বুড়ির কাঁথাটি নিতে হবে। রাজকন্যা বলল, নাও। তখন 5 রাজপুত্র, মাঝি, মল্লা, ময়ূরপঙ্খী সব নিয়ে ঢোল ডগর কাঁধে, কৌটা হাতে, মতির ফুল কানে, বুড়ির কাঁথা গায়ে, বুদ্ধু গাছের পাতার ফল খেতে খেতে কোমরের সুতোয় টান দিল। ভুতুম বুঝলো এইবার বুদ্ধু আসছে। সে সুতো টেনে তুলল। 5 রাজপুত্র, সেপাই, লস্কর, মল্লা, মাঝি, ময়ূরপঙ্খী সব নিয়ে বুদ্ধু ভেসে উঠল। ভেসে উঠে মল্লা মাঝিরা সার সার করে পাল তুলে দিল। বুদ্ধু গিয়ে ময়ূরপঙ্খীর ছাদে বসল। পেঁচা গিয়ে ময়ূরপঙ্খীর মাছ তুলে বসল। এবার সকলকে নিয়ে ময়ূরপঙ্খী দেশে চলল। ছাদের উপর বুদ্ধু চোখ মিটিমিটি করে, আর মাঝে মাঝে কৌটা খুলিয়া কার সঙ্গে যেন কথা কয়। হালের মাঝি রাজপুত্রদের এই খবর দিল। খবর পেয়ে তারা চুপ। রাত্রে সকলে ঘুমিয়েছে, ভূতুমার বুদ্ধুও ঘুমিয়েছে। সেই সময় রাজপুত্রেরা চুপি চুপি এসে কৌটাটি সরিয়ে নিলেন। ঢোল ডগর শিয়রে বুড়ির কাঁথা গায়ে বুদ্ধুকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিলেন। ভুতুম মাছ তুলেছিল, তার বুকে তীর মারলেন। বুদ্ধু ভুতুম জলে পড়ে ভেসে গেল। তখন কৌটা খুলে মেঘ বরণ চুল, কুচ বরণ রাজকন্যা বেরিয়ে এলেন। রাজপুত্রেরা বললেন, রাজকন্যা, এখন তুমি কার? রাজকন্যা বললেন, ঢোল ডগর যার। শুনে রাজপুত্রেরা বললেন, ও তাই, বুঝেছি, রাজকন্যাকে আটক কর। কি আর করবেন, রাজকন্যা ময়ূরপঙ্খীর এক কুঠুরির মধ্যে আটক হয়ে রইলেন।
ময়ূরপঙ্খী এসে ঘাটে লাগলো, আর রাজ্যময় সাজ সাজ পড়ে গেল। রাজা আসলেন, রানীরা আসলেন, রাজ্যের সকলে নদীর ধারে আসলেন। মেঘ বরণ চুল, কুচ বরণ কন্যা নিয়ে রাজপুত্রেরা এসেছেন। রানীরা ধান দুর্বা দিয়ে, পঞ্চপ্রদীপ সাজিয়ে, শাঁখ শঙ্খ বাজিয়ে কলাবতী রাজকন্যাকে বরণ করে ঘরে তুললেন। রানীরা বললেন, রাজকন্যা তুমি কার? রাজকন্যা বললেন, ঢোল ডগর যার। ঢোল ডগর হীরা রাজপুত্রের? না। ঢোল ডগর মানিক রাজপুত্রের? না। ঢোল ডগর মতি রাজপুত্রের? না। ঢোল ডগর শঙ্খ রাজপুত্রের? না। ঢোল ডগর কাঞ্চন রাজপুত্রের? না। রানীরা বললেন, তবে তোমাকে কেটে ফেলব। রাজকন্যা বললেন, আমার 1 মাস ব্রত, 1 মাস পর যা ইচ্ছা করো। তাই ঠিক হলো। ভুতুমের মা, বুদ্ধুর মা এতদিন কেঁদে কেঁদে মরো। শেষে দুজনে নদীর জলে ডুবে মরতে গেল। এমন সময় একদিক থেকে বুদ্ধু ডাকল মা, আর একদিক থেকে ভুতুম ডাকল মা। দিন দুঃখিনী 2 মায়ে ফিরেছে দেখেন, বুকের ধন হীরামানিক বুদ্ধু এসেছে। বুকের ধন হীরামানিক ভুতুম এসেছে। বুদ্ধুর মা, ভুতুমের মা পাগলের মতো ছুটে গিয়ে দুইজনকে বুকে নিলেন। বুদ্ধু ভুতুমের চোখের জলে, তাদের মায়েদের চোখের জলে পৃথিবী ভেসে গেল। বুদ্ধু ভুতুম তাদের কুঁড়ে ঘরে গেল। পরদিন সেই যে ঢোল ডগর ছিল, চিড়িয়াখানার বাদী ঘুঁটে গুরুনি দাসীর কুঁড়ের কাছে মস্ত হাট বাজার বসে গিয়েছে। দেখে লোকে অবাক হয়ে গেল। তারপর দিন চিড়িয়াখানার বাদী আর ঘুঁটে কুড়ুনি দাসীর কুঁড়ের চারদিকে গাছের পাতায় পাতায় ফল ধরেছে। দেখে লোকেরা আশ্চর্য হয়ে গেল। আর তারপর দিন চিড়িয়াখানার বাদী আর ঘুঁটে কুড়ুনি দাসীর কুঁড়ে ঘিরে লক্ষ্য সেপাই পাহারা দিচ্ছে। দেখে লোক সকল চমকে গেল। সেই খবর রাজার কাছে গেল। খবর যেতে না যেতেই সেই দিনই কলাবতী রাজকন্যা বললেন, মহারাজ, আমার ব্রতের দিন শেষ হয়েছে। আমাকে মারবেন কি কাটবেন, কাটুন। শুনে রাজার চোখ ফুটল। রাজা সব বুঝতে পারলেন। রাজা বললেন, মা, আমি সব বুঝেছি। কে আছো? নরানী আর ছোট রানীকে ঢোল ডগর বাজিয়ে ঘরে আনো। অমনি রাজপুরীর যত ঢাক ঢোল বেজে উঠল। কলাবতী রাজকন্যা নতুন জলে স্নান করে, নতুন কাপড় পরে, ব্রতের ধান দুর্বা মাথায় গুঁজে 2 রানীকে বরণ করে আনতে নিজেই গেলেন। এই কথা শুনে 5 রানী ঘরে গিয়ে খিল দিলেন। 5 রাজপুত্র ঘরে গিয়ে কপাট দিলেন। লক্ষ্য সেপাই নিয়ে ঢোল ডগর বাজিয়ে নরানী ছোট রানীকে নিয়ে
কলাবতী রাজকন্যা রাজপুরীতে ফিরে আসলেন। বুদ্ধু ভুতুম এসে রাজাকে প্রণাম করল। পরদিন মহা ধুমধামে মেঘ বরণ চুল কুচ বরণ কলাবতী রাজকন্যার সঙ্গে বুদ্ধুর বিবাহ হলো। আর এক দেশের রাজকন্যা হীরাবতীর সঙ্গে ভুতুমের বিবাহ হলো। 5 রানী আর খিল খোলেন না, 5 রাজপুত্র আর কপাট খোলেন না। রাজা 5 রানী আর 5 রাজপুত্রের ঘরের উপরে কাঁটা দিয়ে মাটি দিয়ে বুঝিয়ে দিলেন। কদিন যায়, একদিন রাত্রে বুদ্ধুর ঘরে বুদ্ধু, ভুতুমের ঘরে ভুতুম, কলাবতী রাজকন্যা হীরাবতী রাজকন্যা ঘুমে। খুব রাত্রে হীরাবতী কলাবতী উঠে দেখেন, এ কি, হীরাবতীর ঘরে তো স্বামী নেই, কলাবতীর ঘরেও তো স্বামী নেই। কি হলো কি হলো? দেখেন বিছানার উপরে এক বানরের ছাল, বিছানার উপরে এক পেঁচার পাক। দেখ, তবে তো এরা সত্যিকারের বানর না, সত্যিকারের পেঁচা না। 2 বোন ভাবে, নানান খানান ভাবনা শেষে উঁকি দিয়ে দেখেন 2 রাজপুত্র ঘোড়ায় চেপে রাজপুরী পাহারা দেয়। রাজপুত্রেরা দেবতার পুত্রের মতো সুন্দর। তখন 2 বোনে যুক্তি করে তাড়াতাড়ি পেঁচার পাক আর বানরের ছাল প্রদীপের আগুনে পুড়িয়ে ফেললেন। পোড়াতেই গন্ধ পেয়েই 2 রাজপুত্র ঘোড়া ফেলে ছুটে আসলেন। ছুটে এসে দেবকুমার 2 রাজপুত্র বললেন, সর্বনাশ সর্বনাশ, এ কি করলে? সন্ন্যাসীর মন্ত্র ছিল, ছদ্মবেশে থাকতাম, দেবপুরে যেতাম আসতাম, রাজপুরে পাহারা দিতাম, আর তো সেসব করতে পারবো না। এখন আর তো আমরা বানর পেঁচা নই, হয়ে থাকতেও পারবো না। সব কথা তো প্রকাশ হয়ে গেল। 2 রাজকন্যা ছিলেন থতমত, হেসে বললেন, তার আর কি, তবে তো ভালোই, তবে তো বেশ হলো। ও মা, একজন নাকি পেঁচা, একজন নাকি বানর, আমরা কোথায় যাই? 2 রাজকন্যার ঘরে আর কি, সুখের নিশি সুখের হাট। তারপর দিন ভোরে উঠে সকলে দেখে দেবতার মতো মূর্তি 2 সোনার চাঁদ রাজপুত্র রাজার 2 পাশে বসে আছে। দেখে সকল লোকে চমৎকার মানলেন। কলাবতী রাজকন্যা বললেন, উনি বানরের ছাল গায়ে দিয়ে থাকতেন, কাল রাত্রে আমি তা পুড়িয়ে ফেলেছি। আর এক দেশের রাজকন্যা হীরাবতী বললেন, উনি পেঁচার পাখ গায়ে দিয়ে থাকতেন, কাল রাতে আমি তা পুড়িয়ে ফেলেছি। শুনে সকলে ধন্যি ধন্যি করল। তারপর বুদ্ধুর নাম হলো বুধ কুমার, আর ভুতুমের নাম হলো রূপ কুমার। রাজ্যে আনন্দের জয় জয়কার পড়ে গেল। তারপর নরানী, ছোট রানী, বুধ কুমার, রূপ কুমার আর কলাবতী রাজকন্যা
হীরাবতী রাজকন্যাকে নিয়ে রাজা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন। আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো। শুনলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা ঠাকুমার ঝুলির কলাবতী রাজকন্যা। গল্প পাঠে এবং অভিনয়ে আমি অবন্তিকা বিশ্বাস। যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছের মানুষদের সঙ্গে এই গল্পগুলিকে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আমাদের সব গল্পের আপডেটস সবার আগে পাওয়ার জন্য।